আমরা প্রতিবারের নেই এইবারও শুনতেছি, এবারও কানে আসছে যে ভাই গরু কত হলো, যদি দাম একটু বেশি হয় আর যদি মানে গরুটা যদি দেখার মতো না হয়, ওইরকম দামে অনুযায়ী যদি না হয়, তাহলে বলে ভাই লস খাইছেন, ভাই ঠকে গেছেন। রিসেন্টলিগুলো শুনতেছি। আর যদি মানে দাম কম কিন্তু গরু মানে ভালো পাইছে, তখন বলে ভাই জিতছেন ভাই, এটা কি ফুটবল খেলা নাকি ক্রিকেট খেলা নাকি ভলিবল খেলা, আমি নিজেও তো বুঝতে পারতেছি না। এখানে হারা জিতার কী আছে? কোরবান হচ্ছে যে আল্লাহর দেয়া নিয়ামত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যদি হজরত ইসমাইল আলাইসাল্লামকে যদি ওই জবার মোমেন্টে যদি না থাকতো, না হইতো, ওই মুহূর্তে যদি না হইতো, তাহলে এই কোরবানটা আমাদের বর্তমানে এখন পর্যন্ত জারি থাকতো না। এটা তো কিয়ামত আগ পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন, যারা কোরবানি করে তারা যদি নিজের সন্তানকে যদি কোরবানি দিত, তাহলে কেউ কোরবানি করার সাহসটা পাইতো না, রাইট? কিন্তু এখন যে গরু কোরবানি দিচ্ছে, ওটা গায়ে লাগছে না। গরুটাও এক সময় কান্না করে, যখন মানে এই জবা করার সময় হয় তখন ছুরি দেখে গরু কান্না করে, অথবা আগের রাতে কান্না করে। এটা আমরা প্রতিনিয়ত দেখতেছি। ইভেন কি ব্যবসায়ী যে গরুটা বিক্রি করে ফেলতেছে, হ্যাঁ, তখন গরুটা পূর্ণ কান্না করে, মানুষটাও কান্না করে, যে ব্যবসা মানে ক্রয় করে ওইটা, ওই জন্যই কিন্তু কান্না করে। একটাবার চিন্তা করেছেন? হারিয়ে যাওয়া, জিতে যাওয়া, এই করা সেই করা, এগুলো তো কোরবানি কোনো নিয়ম না। কোরবানির নিয়ম হচ্ছে যে আল্লাহর বস্তে গরুটাকে আমি আল্লাহর রাস্তে জবাই করব। ইভেন কি আল্লাহ রসুলের নাম নিয়ে হতে, তারপর হচ্ছে পরিবার পরিজনের, তারপর ভাগাভাগি হইলে ওদের নাম নিয়ে আমি গরুটাকে জবাই করব। আল্লাহু আকবার না বললে যেরকম গরু কোরবানি করলে কোরবানি হবে না, ঠিক সেম আপনি যদি গরু কেনার পর যদি এইসব বিহেভিয়ার করেন, জিতে গেছেন, ঠকে গেছেন, এই হয়েছে সেই হয়েছে, হ্যাঁ, তারপরে মানে গরিবের হকটা দিলেন না, হ্যাঁ, আত্মীয় স্বজনদের হকটা দিলেন না, ফ্রিজের মধ্যে আপনি সব গরুর মাংস রাখি দিলেন, পর মানে আগামী বছর কোরবানি আসার আগ পর্যন্ত যে বসে বসে খাইতে পারার মতো ওরকম যদি হয়, আপনার কোরবানি হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই বলছি, কোরবানি আসছে, এইসব কাজ থেকে দূরে থাকবেন। গরিবের হকটা দিয়ে দিবেন, তারপরে আত্মীয় স্বজনের হকটা দিয়ে দিবেন, নিজেও কিছু রাখবেন। তারপর হচ্ছে কি, কোরবানি আসলে গরু কেনার সময় জিতে গেছেন ঠকে গেছেন, এগুলো বলা থেকে নিজেকে দূরে রাখেন। কোরবানি আল্লাহর জন্য, আমি আপনার জন্য না। হ্যাঁ, এগুলো সব হবে, এগুলো দিন শেষে ওই গরুটা আমাদেরকে কিয়ামতের ময়দানের দিন, ইভেন কি এই ফুলসেট পার হওয়ার সময় আমাদের অনেক কাজে আসবে এই কোরবানিটা। আসসালামু আলাইকুম।